আচ্ছা, আপনাদের কি প্রশ্ন হয় যে গাজাতে এইভাবে একটা লাইভ জেনোসাইড চলতেছে, তারপরও পুরো বিশ্ব কেন নীরব? বা কেন পুরো বিশ্বের বড় বড় কান্ট্রি বা মুসলিম কান্ট্রি এগুলা কেন এই দখলদার বাহিনীর বিরুদ্ধে কেন তারা দাঁড়াতে পারে না, বা এদের বিপক্ষে কেন তারা উচ্চ স্বরে বা শক্ত ভাষায় কথা বলা এবং সরাসরি স্টেপ গ্রহণ করতে পারে না? সামাও এমন প্রশ্ন হয়তো আপনার মাথায় আছে, অনেকেই জানেন বা অনেকেই জানেন না। জিনিসটা হচ্ছে, ইসরায়েল যখন প্রতিষ্ঠিত হয় 1948 সালে, তখন ওই ইউরোপিয়ানরাই বা এই পশ্চিমা শক্তিরা ইসরায়েলকে প্রতিষ্ঠা করে এই ফিলিস্তিনে। এবং শুধু তাই না, এরপর থেকে একের পর এক এই দখলদার বাহিনী যখন তাদের এখানে থাকতে শুরু করে বা তাদের সাথে যখন দুর্ব্যবহার করতে শুরু করে, তখন বিশ্ব মিডিয়া তখন নিয়ন্ত্রণে থাকে পশ্চিমাদের। যেহেতু পশ্চিমারা কমিটমেন্ট করছে যে তারা একটা ফিলিস্তিন রাষ্ট্রের একটা অংশে তারা এই যে ইহুদি রাষ্ট্র গঠন করবে, সুতরাং তাদের কমিটমেন্ট রাখার জন্য তাদেরকে মিডিয়াতে এমনভাবে প্রকাশ করা হতো যে বিশ্বের সব থেকে খুবই অসহায় শ্রেণীর যদি কোনো মানুষ থাকে, তাহলে এই ইসরায়েল বাহিনী বা এই ইসরায়েলের লোকজন। সুতরাং আর তার থেকে বড় সিগনিফিকেন্ট কথা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এত পরিমাণে ইহুদিকে মারে, যে কারণে পুরা বিশ্বের মানুষের ইহুদিদের প্রতি একটা সিম্প্যাথি তৈরি হয়। এরপরে মিডিয়া হাইপ একটা আছে, এবং দিনের পরে দিন এই ইহুদি জাতি প্যালেস্টাইনিদের উপর এমনভাবে হত্যাযজ্ঞ বা এমন নির্যাতন শুরু করে, কিন্তু বিশ্ব মিডিয়ায় সবসময় এই ইহুদিদের পক্ষে হয়ে সবসময় পজিটিভ ন্যারেটিভ তৈরি করে গেছে। এবং আপনি জিনিস চিন্তা করবেন যে পুরা বিশ্ব তারাই নিয়ন্ত্রণ করে যাদের ন্যারেটিভ পাওয়ার শক্ত আছে, যাদের মিলিটারি আছে, এবং সর্বশেষ অর্থনীতি। সো আপনি যদি চিন্তা করেন যে পুরা বিশ্বের গত প্রায় 80 থেকে 90 বছর আপনি যদি বলেন ন্যারেটিভ পরে এগায় আছে আমেরিকা বা ইউরোপিয়ানরা, তারা যে ন্যারেটিভটা তৈরি করে সেটাই স্ট্রং। তারপরে দ্বিতীয় যদি আপনি চিন্তা করেন মিলিটারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখনো পর্যন্ত তারা স্ট্রং পজিশনে। এই তো সম্প্রতি সে চীন বা রাশিয়া, তারা কিছুটা হলেও তাদের সমানে সমানে উঠছে। এবং তৃতীয়ত অর্থনীতি আমেরিকা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের হাতে নেছে, এবং বিশেষ করে 1972 সালের পর থেকে যখন পেট্রো ডলার চুক্তি হয়, তারপর থেকে বা বিশ্ব ব্যাংক যখন গঠিত হয়, বা যখন এই যে আপনার কারেন্সি চলে আসে, যেটা হলো টাকার কারেন্সি, যেটা আমরা সাধারণত বুঝি যে গোল্ডের পরিবর্তে এই যে কাগজের নোট, যেটা আমেরিকা চালু করে, এবং পুরো বিশ্বের অর্থনীতি যখন আপনার ডলারের হাতে চলে গেল, যে ডলারের বিনিময় সবকিছু পুরো বিশ্বের অর্থনীতি লেনদেন হবে, তখন থেকে আমেরিকা অর্থনৈতিকভাবে খুবই স্ট্রং। এখন হয়তো বা আমেরিকা অনেক ঋণ, $1 ট্রিলিয়ন ঋণ তারা এখন, কিন্তু তারপরেও এখনো অর্থনীতি তাদেরই হাতে, কারণ তাদের ডলার দিয়েই এখন পুরো বিশ্ব চলে। সুতরাং আমেরিকা শুরু থেকেই তারা চেষ্টা করছে যে পুরো বিশ্ব মানুষের ভিতরে ন্যারেটিভ তৈরি করার, যে এখানে প্যালেস্টাইনরা এই ইহুদি জাতির উপরে খুবই আক্রমণ চালাচ্ছে। এবং সে সময় মিডিয়া কন্ট্রোল যেহেতু তাদের হাতেই ছিল, সুতরাং বিবিসি বা ফক্স নিউজ বা ওই সময় থেকে বা পুরনো যেসব মিডিয়াগুলো যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড ছিল, সো সবাই প্যালেস্টাইনের এই নিউজগুলো প্যালেস্টাইনদের বিপক্ষে করতো, ফিলিস্তিনিদের বিপক্ষ করতো এবং ইহুদিদের পক্ষ করতো। এবং যেহেতু তখন একটা মাত্র মিডিয়া ছিল, যে কারণে মানুষ ওই নিউজটাই সত্য মনে করতো, এবং তারা মনে করতো যে মুসলিমরা খুবই খারাপ এবং মুসলিমদের খুবই উদ্ধত এবং খুবই জঘন্যভাবে এই মিডিয়ায় প্রকাশ করা হতো। যে কারণে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ইউরোপ বা আপনার পশ্চিমা বিশ্বর মুসলিমরা, তারা মুসলিমদের উপরে খুবই ক্ষিপ্ত এবং মনে করে মুসলিম মানেই জঙ্গি। এবং বিশেষ করে চিন্তা করবেন যে কাতার বিশ্বকাপ হওয়া না হওয়া নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, এবং কাতারে বিশ্বকাপ হতে দেবে না, যে কারণে অনেক ক্যাম্পেইনও চলছে, বিকজ সেটা মুসলিম কান্ট্রি। কিন্তু কাতারে যখন পশ্চিমারা সাধারণ মানুষ আসছে, তখন তারা আসলে বিস্ময়কর হয়েছে যে আমরা মুসলিমদের সম্পর্কে জানতাম কি, আর এখন দেখছি কি। এবং তার থেকে আপনি যদি বাংলাদেশি হন, আপনি জিনিসটা দেখবেন যে বিবিসি বা ডিডব্লিউ এরা সম্প্রতিকালে বাংলাদেশকে নিয়ে কি ধরনের নিউজ করে, যে এখন সোশ্যাল মিডিয়ার কারণে অনেক নিউজ প্রকাশিত হয়, তারপরেও এরা সেসব নিউজ প্রকাশ করে। সো এদের নিউজ প্রকাশের ভঙ্গি বা শিরোনামগুলো দেখবেন। এবং তার থেকে বড় কথা হচ্ছে, এত বছর কেন আমেরিকা এইভাবে ফিলিস্তিনিদের বিপক্ষে যে মুসলিমদের সন্ত্রাসী বানায়,
বিশ্বের সামনে উপস্থাপনা করলে এখন কেন পারতেছে না? নাম্বার প্রশ্ন এখানে, এই প্রশ্ন এখানে অনেকবারই হতে পারে, কিন্তু এর সমাধান একটাই। আপনি দেখতে পেন যে প্যালেস্টাইন নিয়ে বা ফিলিস্তিনিদেরকে নিয়ে যত ক্যাম্পেইন এসে, যত আন্দোলন হয়েছে, সেটা গত 10 বছরের পর থেকে বেশি বেশি হচ্ছে। কারণ কি, গত 10 বছরে পুরো বিশ্বে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইউটিউব এমনভাবে প্রত্যেকটা মানুষের হাতে ছড়াই গেছে, যারা পুরা ফোনে এই বিবিসি বা ফক্স বা যত পশ্চিমা মিডিয়া আছে, এদেরকে তারা ফলো না করে এরা ফেসবুকে বা ইউটিউবে সরাসরি দেখছে যে গাজাতে কিভাবে লাইভ জেনোসাইড চলছে। সুতরাং মানুষ যখন সরাসরি চোখে দেখছে, আর পরবর্তীতে যখন তারা এই মিডিয়াগুলোর মিথ্যাচার দেখছে, তখন থেকে এই মিডিয়ার পরে তাদের এই আশ্বাসটা উঠে গেছে, বা তখন থেকে এই মিডিয়ার প্রতি তাদের যে ধারণা ছিল, যে বিশ্বাস ছিল, সেটা উঠে গেছে। এবং তারপর থেকে যখন তারা এইভাবে লাইভ সবকিছু দেখতে শুরু করলো, তখন থেকে তাদের এই প্যালেস্টাইন নিয়ে একটা চিন্তা ভাবনা বা নতুন একটা চিন্তার জগৎ শুরু হলো। তখন থেকে তারা প্রোটেস্ট করতে শুরু করছে। আর যে কারণে আজকের বিশ্বটা বা প্যালেস্টাইনদের নিয়ে এরকম বিভিন্ন ধরনের ক্যাম্পেইন শুরু হচ্ছে, বা বিভিন্ন ধরনের বিশ্বের চারিদিক থেকে এই ইহুদিদের উপরে বা ইহুদি এই দখলদার বাহিনীর উপরে চাপ সৃষ্টি হচ্ছে। সো মোরাল অফ দ্য স্টোরি, এখানে মুসলিমদেরকে একদম মিডিয়ার হাইফের কারণে বা এই অতীত থেকে এই পর্যন্ত মিডিয়ার কারণে আপনি বলতে পারেন যে প্যালেস্টাইনিদের উপরে এই নির্যাতন চলে আসে, বা এই যে আমেরিকার আধিপত্যবাদের কারণে।